জয়গুরু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকল সদস্যদের চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের সকলকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়ালের এই ভিডিওতে আজ আমরা জানব আমাদের প্রথম ঠাকুর ঘর কি। আলোচনা প্রসঙ্গের 14তম খণ্ডে একটি দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে বললেন, ঠাকুর, আমার শরীরটা মোটেও ভালো থাকে না, সেই জন্যে ইষ্টকর্ম ঠিকমতো করতে পারি না। এইসব নানা কারণে মনটাও খারাপ হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর দরদের সঙ্গে বললেন, শরীরটার যত্ন নিও, এইটাই আমাদের প্রথম ঠাকুর ঘর। একে সুস্থ, সবল, সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হয়। সদাচার ঠিকমতো পালন করা লাগে। খাওয়া দাওয়া খুব হিসাব করে করতে হয়। নাম হর ওয়াক্ত চালাতে হয়। আর শরীরে জুত পেলে ঝড়ের মতো কাম করা লাগে। মন খারাপ করে কি হবে, অতি শরীরও খারাপ হয়ে পড়ে। শ্রী শ্রী ঠাকুরের এই কথায় একটু গভীরভাবে আলোকপাত করলে আমরা প্রায় দেখতে পাই এখনকার বেশিরভাগ মানুষই কোনো না কোনো কারণে অখুশি, অসন্তুষ্ট। কারণ তাদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ওই যে কথাই আছে না, লোভে পাপ আর পাপে চাপ। হয় কেউ তার পরিবারের লোকজনের প্রতি খুশি নয়, কোনো মানুষ তার নিজস্ব আয় ইনকামে খুশি নয়, ব্যবসা বাণিজ্যের লভ্যাংশে খুশি নয়, কেউ আবার তার সম্পদের পরিমাণে খুশি নয়, কেউ বা তার নিজস্ব আধিপত্য প্রতিপত্তিতে খুশি নয়, কোনো মানুষ আবার তার নিজস্ব আত্মীয় স্বজন পারিপার্শ্বিকের লোকজনের প্রতি খুশি নয়, কেউ তার নিজস্ব রূপে শারীরিক অবস্থার জন্য খুশি নয়। আরো অসংখ্য কারণ আছে এই অখুশি হওয়ার পেছনে, যার পরিণাম হচ্ছে অসন্তুষ্টি। আর এই অসন্তুষ্টির কারণেই মন খারাপ, আর এই মন খারাপের পরিণাম নিজের অবক্ষয়, বিনাশ। এই পৃথিবীতে কোনো কিছুই আমাদের কন্ট্রোলে নেই, আছে কেবল আমাদের নিজেদের মন। আর এই মনকে যদি সন্তুষ্ট রাখা যায় তাহলেই মন আনন্দে থাকবে, আর সেই আনন্দই আমাদের শরীর তথা মানসিক অবস্থার উন্নতির সাধন ঘটাবে। তখনই এই শরীর মন ভরে উঠবে জীবনী শক্তিতে। এটা সর্বদাই মনে রাখতে হবে, মনকে খুশি রাখার কোনো শর্টকাট নেই। মনকে খুশি করতে, আত্মাকে সন্তুষ্ট রাখতে এমন পথ বেছে নিতে হবে যার কোনো নেগেটিভ প্রভাব ভবিষ্যতে আমাদের উপর না পড়ে, শুধুই পজিটিভ প্রভাব পড়ে। আর তার একমাত্র পথ হলো তার নাম গান করা, অর্থাৎ নিজের ইষ্টের পথে নিজেকে চালিত করা। ইষ্টের নাম গানে নিজেকে আসক্ত করে তুললে কোনো নেগেটিভ এনার্জি কখনোই তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, যেমন করে হোক মনের স্ফূর্তি বজায় রাখা লাগে সমীচীনভাবে। ভালো ভালো বই পড়তে হয়, ঘরে বসেও বাড়ির সবার সঙ্গে ইষ্ট প্রসঙ্গ করতে হয়। সবসময় একটা খেয়াল রেখে চলবে যাতে পরিবেশকে আনন্দে মাতিয়ে তুলতে পারো। অমনতর একটা সক্রিয় নেশা থাকলে দেখবে মন কিছুতেই অবসাদগ্রস্ত হওয়ার সুযোগ পাবে না। শরীর মন যদি সুস্থ থাকে তবে কাজ করার অভ্যাসই কর্মঠ করে তোলে। আবার কর্মঠ থাকার অভ্যাসটা যদি রপ্ত করে ফেলতে পারো তাহলে দেখবে শরীর অনেকখানি সুস্থ থাকবে। মানুষ অলস হলে শরীর মন দুই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকে। সুতরাং শরীর ও মনকে সুস্থ রাখতে, নিজেকে জীবনী শক্তিতে ভরিয়ে রাখতে আসুন সবাই আমরা সৎসঙ্গ করি, ইষ্ট আলোচনা করি ও তার নাম গানে মেতে থাকি। তবেই কিন্তু আমাদের শরীর ও মনকে সুস্থ রাখা সম্ভব, এগিয়ে চলা সম্ভব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আপনাদের সকলের মঙ্গল করুন, এই কামনাই করি। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।